দর্শক, শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে আনা হবে সাবেক সিইসি নুরুল হুদাকে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বপন, ঠিক কখন তাকে আদালতে আনা হবে, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে বিরাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আপনি নিশ্চয়ই এতক্ষণে জানেন যে গতকাল সন্ধ্যার দিকে 2018 সালের যে প্রধান নির্বাচন কমিশনার ছিল নুরুল হুদা, তাকে আটক করা হয় এবং নিজ বাসা থেকেই আসলে তাকে আটক করা হয়। যদিও প্রথমে স্থানীয় যে লোকজন ছিল তারা আটক করে এবং পরবর্তীতে তাকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং তারপরে আসলে তাকে বিএনপির করা গতকালকে দুপুরে যে বিএনপি মামলা করেছিল 24 জনের বিরুদ্ধে, সেই 24 জনের মধ্যে নুরুল হুদাও তিনিও ছিলেন এবং তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অর্থাৎ শেরেবাংলা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজকে আদালতে তোলার কথা রয়েছে। যদিও সকাল থেকে আমরা অপেক্ষমান অবস্থায় রয়েছি, তবে এখন পর্যন্ত তাকে আনা হয়নি। সকাল থেকে আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অর্থাৎ আপনি যে এর আগের নিউজে আপনি যেটি বললেন আর কি, যে মোহাম্মদপুর থানার একটি মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি আ.ক.ম সরোয়ার জাহান, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি এবিএফ তাইজুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী, তাকেও পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি যাত্রাবাড়ি থানার সাজেদুর রহমান একটি হত্যা মামলায় সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং শাহজাহান খান, সাবেক নৌ পরিবহন মন্ত্রী, তাকেও কিন্তু 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি আরও একটি মামলায়, হত্যা মামলায় রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, তাকেও কিন্তু পল্টন থানার একটি মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত এবং কাজী মনিরুল ইসলাম, যিনি সাবেক এমপি, তাকেও যাত্রাবাড়ি থানার একটি মামলায় 1 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এই ঘটনাগুলো সকাল থেকেই ঘটেছে এবং এরপরের থেকে আসলে আমরা সকাল থেকে যেহেতু বলছিলাম যে অপেক্ষামান অবস্থায় রয়েছি যে কখন নাগাদ সাবেক সিইসি তাকে নিয়ে আসা হয়। যেহেতু আপনি জানেন যে গতকালকে রাত্রে যখন তাকে আটক করা হয় তখন তার উপর কিন্তু একটি আক্রমণ বা তাকে শ্লীলতাহানি করার একটা চেষ্টা কিন্তু সেখানে হয়েছিল এবং পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এটি নিয়ে